আমি ইঞ্জিনিয়ারিং ফেল সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পার্টটিও গত পার্টের মতোই অনেক মজার হতে যাচ্ছে, কেননা এই পার্টে আমরা গত পার্ট থেকেও আরো বেশি মজার মিস্ত্রিদের কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছি, যা দেখার পর আপনি নিজের হাসি কন্ট্রোল করতেই পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাহ, কি অসাধারণ সিঁড়ি বানিয়েছে এই মিস্ত্রি। সত্যি এই মিস্ত্রিকে পুরস্কৃত করা উচিত। আপনি বলুন, এই 2-4টি সিঁড়ি বেয়ে মানুষ শেষমেশ কোথায় যাবে? সিঁড়ি যেহেতু বানিয়েছে, তাহলে সেটি সম্পূর্ণ কমপ্লিট করা উচিত ছিল নাকি? এটা তো অবশ্যই ছাদে যেতে পারত। কেউ আমাকে একটু জানাবেন যে এই সিঁড়ি কোন মহাশয় বানিয়েছে? আরে এটা কি? কমন সেন্স নামে একটা জিনিস আছে, মিনিমাম একটা সৌন্দর্য অবশ্যই থাকা উচিত। এই সিঁড়ি দেখে মনে হচ্ছে সিঁড়ি নির্মাণ করার সময় মিস্ত্রি নিশ্চিত মদ্যপ অবস্থায় ছিল, যার ফলে এমন উল্টোপাল্টা সিঁড়ি বানিয়েছে। একেই বলে আসল মদ্যপ মিস্ত্রি। এই বাঁকা বাড়ি দেখে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে বাড়ি নির্মাণ করা মিস্ত্রি সে এক তেজস্বী ব্যক্তি, মানে একদমই বেকুব আর কি। তা না হলে বাড়িটি সঠিকভাবে সে নির্মাণ করত। অনেকেরই সারা বছরের ইনকামের টাকা খরচ হয়ে যায় একটি বাড়ি বানাতে, কিন্তু অনলাইন সব মিস্ত্রিদের আর কি করার আছে? তারা তো মজা করতেই আসে। কেউ এদেরকে কাজ থেকে সরান এবং কমেডি সার্কাসে পাঠিয়ে দিন, তাহলে এরা অনেক টাকা পাবে। कौन है ये लोग? कहां से आते हैं? বাড়িতে কনস্ট্রাকশন কাজ চলাকালীন সময় বাড়ির মালিকের উচিত কাজের প্রতি নজর রাখা। তা না হলে আজকালকার টুপিবাজ মিস্ত্রিরা সুযোগ বুঝে কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত ম্যাটেরিয়ালে ভেজাল মিশিয়ে দেয় এবং দুর্বল বাড়ি নির্মাণ করে। এখানে এই বাড়ির রুফটপ দেখুন, যা এতটাই দুর্বল যে একটি ছোট বানর এটাকে নাড়াচ্ছে, সেটাও হাত দিয়ে। যদি ভুল করে ভূমিকম্প হয় তাহলে নিশ্চিত এই বাড়িটি অবশ্যই ভেঙে পড়বে। ইঞ্জিনিয়ার্স যখন সড়ক নির্মাণ করেছিল, তখন সড়কের পাশে সাইকেল আরোহীদের জন্য আলাদা রুট নির্মাণ করেছিল। কিন্তু কথায় আছে না, যখন কেউ নকল করে পাশ করে তখন অনগ্রাউন্ডে ভুলভাল কাজ করে বসে। সড়ক নির্মাণকারী এই ইঞ্জিনিয়ার সাহেবও ঠিক তেমনটাই করেছেন, কেননা তিনি সাইকেলিং এর জন্য যে রুট বানিয়েছেন সেটা ঠিকই আছে, তবে এর মধ্যে দিয়ে ডিভাইডার এবং রেলিং বসিয়ে দিয়েছেন। এখন আপনি বলুন, সাইকেল আরোহীরা সড়কের অন্যদিকে কি উড়ে উড়ে যাবে? এমনটাই হয় যখন কনস্ট্রাকশন কাজের দায়ভার নকল করে পাশ করা ইঞ্জিনিয়ারকে দেয়া হয়। একটু দেখুন তো, কি অসাধারণ ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে। এখানে সিঁড়ি তো ঠিকই আছে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর কেউ ব্রিজে উঠতে পারবে না। এটা দেখে তো আমার দারুণ হাসি আসছে। এটা শিওর, যেখানে কেউ সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর চিন্তায় পড়ে যাবে আর মনে মনে বলবে, এখন কোথায় যাব? মনে হয় বাড়ির নির্মাণকালে বাড়ির মালিক মিস্ত্রিদেরকে ঠিকমতো পে করেনি, নয়তো এই জন্যই এখানে কাজ করা টুপিবাজ মিস্ত্রি শেষ মুহূর্তে এইভাবে বদলা নেয়ার জন্য এমন সিঁড়ি বানিয়ে দিয়েছে যা এই বাড়ির মালিক সারা জীবন মনে রাখবে এবং কখনো কাউকে কম পেমেন্ট করবে না। সত্যি এই আঁকা বাঁকা সিঁড়ি দেখতে দারুণ লাগছে। কিন্তু এখন এই ছবিটি দেখুন আর আন্দাজ করুন যে কতটা বেকুব মিস্ত্রি এই কাজটি করেছে। ছাদে এমন ঢালাই দিয়েছে যে কলাম দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদ ধসে পড়েছে। মানে বেকুব মিস্ত্রি ছাদে রড দিতেই ভুলে গিয়েছে, যার ফলে এইভাবে ছাদ ধসে পড়েছে। জানি না কারা এইসব বিল্ডিং এ উঠবে। বেচারা লোকজন তো এখন এই মিস্ত্রিকে সন্দেহ করবে এবং ভয় পাবে যে পুরো বিল্ডিংটাই হয়তো এইভাবে ধসে পড়বে। এই মহাশয়ের সমস্যা কি ভাই? মনে হয় বাড়ির মালিক মিস্ত্রিকে ঠিকমতো পেমেন্ট করেনি এবং সম্পূর্ণ কাজ বিনা পেমেন্টেই করিয়ে নিয়েছে, যার ফলে মিস্ত্রি জনাব সিলিং ভেঙে রাগ মেটাচ্ছে। আশা করি কেউ এই ব্যক্তিকে থামাবে, তা না হলে বাড়ির মালিকের অনেক ক্ষতি হয়ে যাবে। এরা আজব টুপিবাজ মিস্ত্রি, যার কারণে বিল্ডিং নির্মাণে এরা সকল নিয়মকানুনকেই পাল্টে ফেলেছে। এতগুলো শ্রমিক একসঙ্গে সামান্য কাজ করেছে, এটা নিশ্চয়ই ঠিকাদারের ভুল কাজের নমুনা। যেখানে এতগুলো শ্রমিক একসাথে কাজ করে দ্রুত কাজ কমপ্লিট করা সম্ভব, সেখানে এরা সবাই কাজে ফাঁকি দিচ্ছে। দেখে মনে হচ্ছে এরা নিজের শর্ট ভিডিও বানাচ্ছে। আপনার কি মনে হয়? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। মিস্ত্রিদের এমন কাজের নমুনা জীবনে প্রথমবার দেখলাম।
সত্যি অসাধারণ বিল্ডিং। মালিকই জানে কোথায় এসব বেকুব মিস্ত্রিদেরকে পেয়েছে। একটা বিষয় তো নিশ্চিত, যদি কখনো কম মাত্রার ভূমিকম্পও হয় তাহলে এই বিল্ডিং দাঁড়িয়ে থাকতে তো পারবেই না, কারণ এই বিল্ডিংটি দাঁড়িয়ে থাকার অবস্থানেই নেই। বন্ধুরা, সেলুট জানায় সেই মিস্ত্রিদেরকে যারা এই সড়ক নির্মাণ করেছেন। এই সকল মিস্ত্রিদেরকে কাজের পাশাপাশি কমন সেন্সের ট্রেনিং দেওয়া উচিত, তাহলে হয়তো আর পরবর্তীতে এই ধরনের সড়ক দেখা যাবে না। আপনারাই বলুন, মিস্ত্রিরা চাইলে এই গাড়িটিকে সরিয়েও তো কাজ করতে পারত। মনে হয় মিস্ত্রিদের ট্রেন মিস হওয়ার সম্ভাবনা ছিল, যার ফলে তারা গাড়িটি না সরিয়েই সড়ক নির্মাণ করে চলে গিয়েছে। তবে যাই বলুন না কেন, এই মজার কাজের জন্য ভিডিওতে একটি লাইক তো দেয়াই যায়। সত্যি, যদি অনলাইন পাশ করা ইঞ্জিনিয়ার যদি এই সিঁড়িটি না বানাতো তাহলে আমরা চাইলেও এমন দৃশ্য দেখতে পেতাম না, কেননা এমন ভয়ানক সিঁড়ির ভিডিও ছাড়া আজকের ভিডিও ইনকমপ্লিট থেকে যেত। সিঁড়ির নির্মাণকারী ইঞ্জিনিয়ার এটা জানতো না যে সিঁড়ি দেখে কারো উপরে ওঠার প্রয়োজন হবে না। সিঁড়ি নির্মাণকারী ইঞ্জিনিয়ার এটাও জানতো না যে সিঁড়ি দেখে সবাই অবাক হয়ে যাবে আর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে। বাহ, কি অসাধারণ দৃশ্য! মানতেই হবে একদম অসাধ্য সাধন করেছে এই মিস্ত্রিরা। এখানকার কাজ দেখে মনে হচ্ছে এই মিস্ত্রিদের কাজের এক্সপেরিয়েন্স একদম নেই। এক্সপেরিয়েন্স থাকলে এমন ভুলভাল কাজ করতো না। যাই হোক, এইসব ভুলভাল কাজের দৃশ্য দেখতে না পেলে আমরা হাসবো কিভাবে? অসাধারণ সিঁড়ি বানিয়েছে, তাই না? যদি কেউ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে থাকে তাহলে নিশ্চিত তার মাথায় আঘাত লাগবে, তার মাথা সামনের দেয়ালে অবশ্যই বাড়ি খাবে। এইসব বেকুব মিস্ত্রিদেরকে কমেডি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ কেউ এদের কাজ দেখে খুশি হোক না হোক, এদের কাজকর্ম দেখে নিশ্চিত সবাই হাসবে। এই বিল্ডিং মালিক তো কয়েক ঘন্টা যাবৎ হেসেছে, কারণ সে এই সিঁড়ি ব্যবহার করেছে।